হয়, তাদের যদি কিছু গ্রহণযোগ্যতা থাকে, তাদের যদি কিছু সাংগঠনিক কাঠামো থাকে, তাহলে তারা হয়তো আন্ডারগ্রাউন্ড হতে পারে, হয়তো একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি অথবা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির বীজ এখান থেকে বপন হতে পারে এবং সেটা সামনের দিকে বাড়তে পারে। তবে এখানে আরেকটা কথা বলা বিশেষভাবে দরকার, সেটা হলো এই সংঘর্ষ শুরু থেকে বিএনপি জামাত করে যতবার সরকার খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। যেভাবে প্রচার করুক না কেন, আমি ঢাকায় দেখেছি এবং ঢাকার লোকের সঙ্গে কথা বলেছি, আর রাস্তাপথে দেখেছি, এই জিনিসটি জনগণ গ্রহণ করেনি। এটা জনগণের সংগ্রাম। হয়তো বিএনপি জামাত যদি থাকেও, জাতীয় পার্টির লোক যদি থাকে, তারা তাদের ব্যক্তিগত মানুষ হিসেবে তারা সেখানে ছিল। বিএনপি জামাতের এজেন্ডা দিয়েছিল, এটা সরকার এখনও প্রমাণ করতে পারেননি, গ্রহণযোগ্যভাবে লোক এটা গ্রহণ করছেন না। আমি বললাম যে এটাতে আমার ধারণা যে এই সরকার আশঙ্কা হয় যে এই অস্থিতিশীল মুহূর্তে সরকার পরিস্থিতি আরও অস্থিতিশীল করার জন্য এটা করছেন কেন, তাদের কি উদ্দেশ্য? এটা কি পরিস্থিতি ঠান্ডা নিচের দিকে নেমে যাবে, নাকি অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ আরও বড় ধরনের কোনো নির্যাতনমূলক বা নিবর্তনমূলক কোনো অ্যাকশনে সরকার যাবে কিনা, এটি একটা সংশয়ের বিষয় সামনের দিকে।